রাখতো, নেবে তো ওরা। তোর আপত্তিতে কি আসবে যাবে? আরে না না, মানে সেই প্রশ্নগুলো তো ওঠেনি। একদিন একটু ওই আলোচনা মতো হয়েছিল, এই আর কি। যদি ওঠেও বাবিল, এতে অসুবিধের তো কিছু নেই। এটা তো সত্যি যে আমরা ওকে ওইভাবেই নিতে চাই, আইনগতভাবে। এখন যদি আইনগতভাবে নেওয়াতে কোনোভাবে আটকে যায়, ব্যাপারটা অনেক নিয়মকানুনের ব্যাপার, তো নিয়মের বেড়াজাল যাকে বলে, সেক্ষেত্রে তো আমাদের আর কিছু করার থাকবে না। কিন্তু বলতে পারেন আমাদের ইচ্ছে ওকে ওই আইনগতভাবেই নিয়ে নেবার। যাকে নেবে তাকে পুরোপুরি নেওয়াই তো ভালো। আর সত্যি কথাই তো, নতুনের তো একটা ইচ্ছে থাকতে পারে, একটা বাচ্চাকে নতুন করে সুন্দর করে মানুষ করার। তাতে ক্ষতি বা কি? আমি তো আগেই বলেছি, এটা মায়ের জীবন, নতুন কাকুর জীবন। ওরা যেটা ঠিক করবে সেটাই হবে। এক্স্যাক্টলি, এখানে অন্য কারোর কথাকে কোনো গুরুত্বই দেবেন না আপনারা। দেখো কৃষাণু, আমরাও তো ছেলে, আমাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে। গুরুত্ব দেবে কি দেবে না সেটা পরের কথা, কিন্তু আমরা তো বলতে পারি। গুবলা, এই কথাগুলো নিয়ে বরং আমরা পরে আলোচনা করব। মা, আমি কিন্তু আলোচনা শুরু করিনি, আলোচনাটা চলছে বলে আমি গার্ড করছি জাস্ট। দেখো, পরিষ্কার কথা, আমি চাই না যে তুমি, মানে তোমার তিনটে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আইনিভাবে তুমি নতুন একটা বাচ্চাকে মানে গ্রহণ করো। তোর মায়ের না হয় তিনজন সন্তান, আমার কে আছে বলতো? এই তো মিঠি চলে যাচ্ছে। আর তোরা আমাকে কতটা বাবা বলে ভাবিস সেটা তোরাও খুব ভালো করে জানিস। সেক্ষেত্রে আমরা যদি এই বাচ্চাটাকে ছোট থেকে মানুষ করি, তোদের সমস্যাটা কোথায়? হ্যাঁ নিশ্চয়ই নতুন কাকু, দেখো তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওই তোমাকে তো বলিনি এটা, আমি আমার মাকে বলছি। সে কি রে, তোর মা আর আমি এখন আলাদা নাকি রে? আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের সবকিছু একসঙ্গে। আমার যা কিছু সমস্ত কিছু ওর যা কিছু সবকিছু আমার। আমি এমন কিছু করব না যেটা তোর মা জানবে না, আর তোর মা এমন কিছু করবে না যেটা আমি জানবো না। আমি জানি আমার ইচ্ছের মর্যাদা তোর মা দেবে, তার কারণ ও জানে ওর ইচ্ছের মর্যাদা আমি সারা জীবন দিয়ে এসেছি। সুতরাং আমার এই ইচ্ছের মর্যাদা ও দেবেই দেবে। নতুন কাকু, তোমাদের নিজেদের যেটা সিদ্ধান্ত হবে তোমরা সেটাই করবে, কারোর কথার জন্য আটকে থাকবে না। দাদা ভাই, মা আর নতুন কাকু যদি ঠিক করে তারা এই বাচ্চাটিকে আইনত নিজেদের কাছে রাখবে, তুই কিন্তু কিছু বলতে পারিস না, ছেলে হলেও বলতে পারিস না। মিঠি, 100 বার বলতে পারি। এইটুকু জানি, এই কাজটা করলে লোকে বলবে ওদের ভীমরতি ধরেছে। আরে তোর বউকে নিয়েও তো অনেক লোকেরা অনেক রকম কথা বলে, তার জন্য কি তোর বউ কিছু করা থামাচ্ছে? নাকি তুই তোর বউয়ের সঙ্গে সংসার করা থামাচ্ছিস? দেখ, লোকে অনেক কথাই বলে, কিন্তু সবসময় তো সেই কথায় পাত্তা দিলে চলে না। আমাদেরকেও যদি লোকেরা 5 জনে 5 কথা বলে, তাহলে আমরা শুনে নেব। লোকে যদি বলে যে আমাদের ভীমরতি ধরেছে, তাহলে বলবে, কিন্তু আমরা মনে মনে জানবো যে আমরা একটা ভালো কাজই করছি। তোমাদের কাজে আমার কিন্তু 100% সমর্থন আছে। তোমার তো মত থাকতেই হবে বড় ঠাম্মি, নাহলে তো মামনি আর নতুন কাকু খাওয়াবে না তোমাকে। তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? ওর খোটায় কি আসে যায় বড় মাসিমা? আপনি কি আর ওর টাকায় খান? ঠিকই বলেছ।
যাকে বাড়িতে গেস্ট এসেছে, এখন এসব আমরা তাহলে এ বাবা, না না, এটা কোনো কথা হলো নাকি? আমি যে বলেছিলাম তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। আর কৃষাণু, এ বাড়িতে যে এই ধরনের কথাবার্তা হয় সে ব্যাপারে তো তোমার অভ্যেস আছেই বাবা। আমি জানি যে তোমার বাবা মার সেই অভ্যেসটা নেই, কিন্তু আস্তে আস্তে সেই অভ্যেসটা ওনাদেরও হয়ে যাবে। ওনারাও এটা বুঝতে পেরে যাবেন যে এখানে এমন একজন আছে যে সবসময় অন্যায্য কথাই বলে। আসলে ওর স্বভাবটাই এরকম। ও যেখানে যেটা বলার নয় সেটা বলে, আগ বাড়িয়ে বলে। আসলে ও চেষ্টা করে কমলিনীকে ছোট করতে, সেটা যে সম্ভব হয় না সেটাও জানে না। ওর কথায় না কমলিনী ছোট হয় না আমি ছোট হই, সেটা ও বুঝতে পারে না। নতুন কাকু, এই বিষয়ে কিন্তু আমরাও বলছি, মানে আমিও বলছি, এটা তো বর্ষার একার দোষ না। আমাদের মতামতটা কি আমরা বলতে পারবো না? নিশ্চয়ই পারবি, পারবি বলেই তো দিচ্ছিস। তবে সেই কথার গুরুত্ব আমরা কতটা দেব না দেব সেটা কিন্তু আমাদের ব্যাপার। নিন মিষ্টিটা নিন। ঠিক আছে, এই একটুখানি ভেঙে নিচ্ছে। হ্যাঁ, আসলে না বাড়িতে অনেক লোক এসেছে, নতুন বৌমাকে বাড়ি নিয়ে যাবো তো, একটু আমাদের তাড়াই আছে। বেশ, বুঝতে পারছি আপনাদের আসলে এখানে খেতে ইচ্ছা করছে না, খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না আপনারা আজকে। ঠিক আছে, জোর করব না, পরে না হয় পরে ভালো করে এসে খাবেন। আপনারা যতটা পারবেন ততটাই খান না, অল্প করে খান, নিন। আমি কিন্তু এসে আন্টির হাতে রান্না খেয়ে যাব। আমি বলছি কি, আজকে বরং বাবা মাকে একটু ছেড়ে দেওয়াই ভালো, কারণ একটু তাড়ায় আছে। খুব স্বাভাবিক, বুঝতে পেরেছি উনি কেন ছটফট করছেন। অন্য বাড়িতে এসে যদি এই ধরনের কথাবার্তা হয় তাহলে সেগুলো শুনে আর কে স্বচ্ছন্দ বোধ করে। শুনুন ম্যাডাম, আমি মনে করি জীবন একটাই, আর এই একটা জীবনে আপনাদের যা ভালো মনে হবে সেটাই করবেন। এবার কি ভালো মন্দ সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে, সেটা তো আর অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে তাহলে আমরা আসি। খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন, আর সারা জীবনে এইরকম পজিটিভ অ্যাটিটিউড রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। কোথায় রে কৃষ্ণকলি? আরে আয় আয়, দেখ আমি আমার মিঠি মাকে নিয়ে এসেছি। আয় আয় আয়। তুমি এসেছো মা? তাহলে রাগ পড়লো শেষমেশ? রাগের কিছু হয়নি মামি। আমরা আর এখন এসব নিয়ে আলোচনা করতে চাইছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, এই বিষয়ে আর কোনো কথা বলবো না। তোরা দুজনে নতুন করে সংসার শুরু করছিস, এতেই আমরা খুব খুশি। জানো মিঠি, এই কদিনে আমাদের মনের কি অবস্থা হয়েছিল সেটা তোমায় বলে বোঝাতে পারবো না মা। আচ্ছা, আমাদের বাড়ির বৌভাতের অনুষ্ঠানটা কবে হবে বলতো? না মানে যেটা হয়নি সেটা তো হতে হবে, তাই না? না না, এবার আর বেশি বাড়াবাড়ি করা যাবে না। আগের বার অনেক টাকা খরচা হয়ে গেছে, কিন্তু এবার আর আগের বারের মতো করা যাবে না। শোন, আমার একটা মাত্র ছেলের বিয়ে, তো একবার ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, আরেকবার হতে পারে না? একদম বলবি না আমাকে, কখনো না। তোকে তো টাকা দিতে হবে না, টাকাটা আমি দেবো। আচ্ছা, সে না হয় দেখা যাবে বাবা। না না, দেখা যাবে বললে হবে না গো, তোমাকে আজকালকের মধ্যেই করতে হবে। কারণ নতুন বউ এখন বাড়িতে এসে গেছে, শুধু শুধু ফেলে রেখে লাভ কি বল?